নমস্কার। বিশ্বব্যাপী মহামারী প্যান্ডেমিক কোভিড-19 এর প্রকোপে অন্ধকার প্রেক্ষাগৃহে সকলের সঙ্গে বসে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র আয়েশ করে দেখার সুযোগ একেবারেই বন্ধ হয়ে গেছে। এর ফলে অনেকে বেশ হতোদ্যম হয়ে পড়েছেন। প্রযোজকরা বাণিজ্যিক কারণে হতোদ্যম, তারপর শিল্পী কলাকুশলী এরা শিল্প সৃষ্টির অনেকগুলো দরজা বন্ধ হয়ে গেছে, সেই কারণে হতোদ্যম। এরকম একটি অন্ধকার সময় যখন সকলের মন টন খারাপ, তখন মাই সিনেমার কর্ণধারেরা ভারী সুন্দর একটি আলোর দিশা দেখিয়েছেন একটি প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে। এই প্রতিযোগিতাটি হল স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রতিযোগিতা, তার নাম মাই শর্টস। প্রসঙ্গত বলে রাখি যে শর্ট ফিল্ম কিন্তু আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, জনপ্রিয় একটি বিষয় হয়ে উঠেছে। এমনকি দেখা যাবে যে টিভি চ্যানেলে কখনো কখনো একটি গোটা চ্যানেলই কিন্তু শুধু শর্টস বা স্বল্প দৈর্ঘ্যের ছবি জন্য নিবেদিত থাকে। তো এখানে একটি তফাৎ আছে। স্বল্প দৈর্ঘ্যের যে ছবিগুলো শুধু পুরস্কার পাবে সেগুলোই নয়, অন্যান্য ছবি যেগুলো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেই ছবিগুলো কিন্তু অনলাইন টেকনোলজির মাধ্যমে টিভির পর্দায় দেখতে পাবেন দর্শকরা টিকিট বিক্রি করে। টিকিট প্রতি 20 টাকা, এবং এক একটি ছবির ক্ষেত্রে এই টিকিট বিক্রির মাধ্যমে যে টাকা সংগৃহীত হবে তার 70% অবশ্যই আয়কর বাদ দিয়ে প্রযোজকের হাতে তুলে দেওয়া হবে। সুতরাং বেশ সুন্দর একটি বাণিজ্যিক দরজাও খুলে দিয়েছেন মাই সিনেমার কর্ণধারেরা। আমরা জুরিতে ছিলাম, আমি তো ছিলামই জুরি চেয়ারপারসন হিসেবে। তাছাড়া বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব সোহাগ সেন ছিলেন অভিজ্ঞ এবং দক্ষ সম্পাদক অর্ঘ্যকমল মিত্র, ছিলেন অসামান্য দক্ষ চিত্র পরিচালক অনিক দত্ত। আমরা সবাই ছিলাম, এবং অনেকগুলি ক্যাটেগরি বা বিভাগে ভাগ করা হয়েছে এই পুরস্কারগুলো। সেগুলি হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র, সেরা ছবি, তারপর শ্রেষ্ঠ পরিচালনা, তারপর শ্রেষ্ঠ চিত্রনাট্য, তারপর শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ পুরুষ শিল্পী, শ্রেষ্ঠ মহিলা শিল্পী, শ্রেষ্ঠ শিশু শিল্পী, এবং তারপরেও থাকছে আরেকটি বিভাগ স্পেশাল জুরি প্রাইজ। এই সমস্ত পুরস্কারগুলো এখন আজ ঘোষণা করা হবে, সুতরাং আপনারা দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, মাই শর্টস এর চেয়ারপারসন এবং আমাদের সকলের খুবই প্রিয় শ্রীমতী অপর্ণা সেন এত সুন্দর করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। নমস্কার, আমি শঙ্কর, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক। মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস 2020 অ্যাওয়ার্ডসে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অসাধারণ চলচ্চিত্র পরিচালক শ্রী অনিক দত্ত, বিখ্যাত চলচ্চিত্র সম্পাদক শ্রী অর্ঘ্যকমল মিত্র, অসাধারণ মেন্টর এবং পরিচালক শ্রীমতী সোহাগ সেন, মাই সিনেমা হলের কর্ণধার শ্রী কল্যাণময় চ্যাটার্জি এবং আমাদের ফেস্টিভ্যাল ডিরেক্টর ও মাই সিনেমা হলের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী যাত্রিক চক্রবর্তী। আমরা সত্যিই আনন্দে আপ্লুত। গত 18ই অক্টোবর শুরু হয় মাই শর্টস বাংলা চলচ্চিত্র উৎসবের যাত্রা, এবং আজকে তার ফলাফলের দিন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব মাই শর্টস বাংলা চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার বিজেতাদের নাম। শুধু আর অল্প একটু সময়ের অপেক্ষা। আমি প্রথমেই মাই সিনেমা হলের কর্ণধার শ্রী কল্যাণময় চ্যাটার্জিকে অনুরোধ করব এই অনন্য উদ্যোগ এবং এই অসাধারণ যাত্রা মাই শর্টস এর সম্পর্কে কয়েকটা কথা বলতে। শ্রী কল্যাণময় চ্যাটার্জি। থ্যাংক ইউ শঙ্কর। গত প্রায় 1 মাস ধরে মাই শর্টস বলে একটা বাংলা শর্ট ফিল্মের ফেস্টিভ্যাল আমরা অর্গানাইজ করেছি মাই সিনেমা হলে। আপনারা হয়তো জানেন যে মাই সিনেমা হল হচ্ছে একটি খুব আধুনিক সিনেমা হল, যাতে আপনি বাড়িতে বসে আপনার পছন্দ মতন সিনেমা দেখতে পারেন। সেটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা নিয়ে এসেছিলাম মাই শর্টস। তাতে নানান প্রযোজক পরিচালক তাদের ছবি দিয়েছেন, বহু লোক সেই ছবিগুলো দেখেছেনও,
আর আমাদের প্যানেল অফ জাজেস তারা সেগুলো দেখে তাদের থেকে শ্রেষ্ঠ ছবি বিচার করেছেন। আজকের অনুষ্ঠান হচ্ছে এই শ্রেষ্ঠ ছবিদের অ্যাওয়ার্ড দেওয়া। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা ছবি দিয়েছেন তাদের, যারা ছবি দেখেছেন তাদের, যারা জাজ ছিলেন তাদের। তাদের ছাড়া হয়তো এই জিনিসটা সম্ভবই হতো না। আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই অ্যাওয়ার্ড সেরিমনিতে। থ্যাংক ইউ। মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস 2020 অ্যাওয়ার্ডস। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম পুরস্কার বিতরণের পালায়। আমাদের পুরস্কারের প্রথম বিভাগ সেরা চিত্রনাট্য। এই বিভাগে মনোনীতদের নাম: আ সাইলেন্ট ফার্বল দেবাঞ্জন মাঝি, গোলেম সোম চক্রবর্তী এবং শুভদীপ দে, লিটল প্যারাডাইস শুভঙ্কর বেরা, সম্পূরক প্রবাল চক্রবর্তী, টিকিট অভিক দাস। আমি শ্রীমতী সোহাগ সেনকে অনুরোধ করছি এই বিভাগে পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। And the winner for the best screenplay category is Probal Chakraborty for the film Champurak. Congratulations, Probal. Carry on your good work. অনেক অনেক শুভেচ্ছা শ্রী প্রবাল চক্রবর্তীকে। এবার আমরা চলে যাব পুরস্কারের দ্বিতীয় বিভাগে। পুরস্কারের দ্বিতীয় বিভাগ সেরা চিত্রগ্রহণ। এই বিভাগে মনোনীতদের নাম: আ সাইলেন্ট ভার্বল ঋষিরাজ আগরওয়াল, লিটল প্যারাডাইস অনুজিৎ কুন্ডু, লস্ট অ্যান্ড ফাউন্ড সুমন্ত ঘোষ, সম্পূরক মধুরা পালিত, টিকিট তন্ময় সরকার, গোলেম শুভদীপ দে। আমি শ্রী অর্ঘ্যকমল মিত্রকে অনুরোধ করব এই বিভাগে পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। The winner of the Best Cinematography Award is Shubhadeep De for the film Golem. Many, many congratulations, Shubhadeep. অনেক অভিনন্দন আপনাকে। মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস 2020 অ্যাওয়ার্ডস। এবার আমি মাই শর্টস এর চেয়ারপারসন, আমাদের সকলের খুবই প্রিয় শ্রীমতী অপর্ণা সেনকে অনুরোধ করব মাই শর্টস বাংলা চলচ্চিত্র উৎসব সম্পর্কে ওনার অভিজ্ঞতা আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে। শ্রীমতী অপর্ণা সেন। আমার এই দীর্ঘ জীবনে আমি বহু বহু জুরিতে অংশগ্রহণ করেছি, আন্তর্জাতিক ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, সবটাই। কখনো সদস্য হিসেবে এবং ইদানিংকালে বেশি করে চেয়ারপারসন হিসেবে। তো এই অভিজ্ঞতাগুলোর সঙ্গে যখন আমি এবারকার এই মাই শর্টস প্রতিযোগিতার অভিজ্ঞতা তুলনা করি, তখন দেখি এটা একেবারেই আলাদা। এটি আমার দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জুরি হিসেবে। প্রথমটি খুবই ছোট, অল্প ডিউরেশনের, স্বল্প দৈর্ঘ্যের ছবি ছিল, কিন্তু 3 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এরকম। কিন্তু এখানে 10 মিনিট থেকে 45 মিনিট পরিসরের মধ্যে, সময়ের পরিসরের মধ্যে ছবিটি বানাতে হবে, এরকম একটি শর্ত ছিল। তো এটাকে অনেকে প্রতিবন্ধকতা হিসেবে দেখতে পারেন, যে কারণ আমরা তো যারা চিত্র পরিচালনা করেন বা চিত্রনাট্য লেখেন তাদের সকলেরই অভ্যেস, যেটা এতদিনের অভ্যেস, যেটা বেশ ছড়িয়ে ছিটিয়ে সময় নিয়ে একটা বেশ অনেকখানি পরিসরের মধ্যে গুছিয়ে গল্প বলা। তথ্যচিত্রের ক্ষেত্রে আলাদা, কিন্তু এটা তো তথ্যচিত্র নয়, এটা কিন্তু কাহিনী চিত্রের প্রতিযোগিতা। তো এখানে সেইটাকে একটা প্রতিবন্ধকতা হিসেবে অনেকে দেখতে পারেন, কিন্তু দেখা যাবে যে অনেক সময় প্রতিবন্ধকতার কারণেই কিন্তু অনেকগুলো নতুন নতুন মানে কি বলবো, শিল্প সৃষ্টির উদ্যোগ দেখা দেয়। শিল্প সৃষ্টির অনেকগুলি রাস্তা, অনেকগুলি অ্যাভিনিউ খুলে যায়। কি ভাবতে থাকেন যে কি করে আমরা এত অল্প সময়ের মধ্যে একটা পূর্ণাঙ্গ গল্প বলবো, সেটা নিটোল হবে, তারপরে তার মধ্যে অভিনয়টা ঠিক হতে হবে, সবচেয়ে বড় কথা চিত্রনাট্যটা এমন হতে হবে যে ওইটুকুন সময়ের মধ্যে কিন্তু একটা পরিষ্কার করে গল্প বলা যায়। অথবা অনেক সময় গল্প নাও থাকতে পারে, সমস্ত কাহিনী চিত্রে যে একটা নিটোল গল্প থাকে তা তো নয়।
সেরকম ছবিও এসেছে। কিন্তু দেখলাম আমি সেটা হচ্ছে অনেক ধরনের ছবি এসেছে। মানে কখনো একেবারে যেটা বলছিলাম পূর্ণাঙ্গ নিটোল একটা গল্পের ছবি, কখনো কতগুলো শুধু অভিজ্ঞতা, মুহূর্তের অভিজ্ঞতার ছবি, কখনো সিনেমা ভেরিতে স্টাইলে, মানে যেন জীবনটাকে আমরা ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে দেখছি না, সরাসরি দেখছি, ক্যান্ডিড ভাবে দেখছি, এরকম ছবি। কখনো তার মধ্যে ব্ল্যাক হিউমার রয়েছে, এরকম ছবি। কখনো একটু এক্সপেরিমেন্টাল ধরনের ছবি। কত রকমের যে ছবি দেখলাম, সেটা মানে বলা মুশকিল। এবং এটা করতে গিয়ে দেখলাম যে বেশ আমাদের পরিচালকদের মধ্যে এই চ্যালেঞ্জটা অনেকেই খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন, এবং বেশ প্রতিভাবান কিছু পরিচালক কিন্তু আমরা পেলাম এই ছবিগুলোর মধ্যে। তাদের খোঁজ পেলাম, এবং অভিনয় তো পেলামই, শিশু শিল্পী পেলাম, অনেক কিছুই পেলাম, এক্সপেরিমেন্টাল জিনিস পেলাম। তো সেই অভিজ্ঞতাটা আমি বলবো যে একটা অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা আমার জীবনে। কারণ না, এটা আমাকে কিন্তু আমার নিজের ছবির ক্ষেত্রে অনেকগুলো আইডিয়ার বিচ্ছুরণ ঘটাবার একটা সুযোগ হয়েছে এটা করতে গিয়ে, এই কাজটা করতে গিয়ে। সুতরাং আমি যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে, পুরস্কার পান কি না পান, সবাইকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমার জীবনটাকে এইভাবে সমৃদ্ধ করে তোলার জন্য। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী অপর্ণা সেন, আপনার এই অত্যন্ত মূল্যবান এবং মনোগ্রাহী কথাগুলোর জন্য। আমরা আবার ফিরে আসব পুরস্কার বিতরণের পালায়। পরবর্তী বিভাগ সেরা সম্পাদনা। এই বিভাগে মনোনীতদের নাম: আ সাইলেন্ট ফার্বল দেবাঞ্জন মাঝি, গোলেম প্রদীপ্ত ভট্টাচার্য, লিটল প্যারাডাইস নীলাদ্রি দে, লস্ট অ্যান্ড ফাউন্ড সুমন্ত ঘোষ, সম্পূরক প্রবাল চক্রবর্তী। আমি শ্রী অনিক দত্তকে অনুরোধ করব এই বিভাগে পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। শ্রী অনিক দত্ত। The award for Best Editing goes to Probal Chakraborty. Congratulations, Probal. Abhinandan. অনেক শুভেচ্ছা আপনাকে। মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস 2020 অ্যাওয়ার্ডস পুরস্কারের পরবর্তী বিভাগ সেরা শিশু শিল্পী। আমি শ্রীমতী সোহাগ সেনকে অনুরোধ করব এই বিভাগে পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করার জন্য। শ্রীমতী সোহাগ সেন। The winners for the Best Child Artist category are Rishu De and Shamstita Banerjee for the film Little Paradise. Many congratulations to Rishu and Shamstita. অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী সোহাগ সেন। শিশু শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার আমি মাই শর্টসের আরো একজন খুবই গুণী বিচারক এবং একজন অনবদ্য চলচ্চিত্র সম্পাদক শ্রী অর্ঘ্য কমল মিত্র মহাশয়কে অনুরোধ করব মাই শর্টস বাংলা চলচ্চিত্র উৎসব সম্পর্কে ওনার মূল্যবান কিছু ভাবনা আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে। শ্রী অর্ঘ্য কমল মিত্র। My Shorts is an important initiative in the world of short films. Through this, the short film makers can showcase their films to a wide section of the audience. And the audience too can watch the films over and over again if they feel like, at any time they want, because it's in the digital platform. Another thing is that My Shorts does not stop at just showcasing the films. They provide a certain amount of financial benefit to the makers. Whether you win or whether you do not, you get a certain amount of money from My Shorts to serve as an encouragement for your next film. I wish My Shorts a great success for the coming years ahead. অনেক অনেক ধন্যবাদ শ্রী অর্ঘ্য কমল মিত্র, আপনার এই অত্যন্ত মূল্যবান বক্তব্য আমাদের সকলের সামনে রাখার জন্য। মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস 2020 অ্যাওয়ার্ডস পুরস্কারের পরবর্তী বিভাগ শ্রেষ্ঠ অভিনেতা। এই বিভাগে মনোনীতদের নাম: আ সাইলেন্ট ফার্বল গিরিশ এম পাটেল, গোলেম মোহাম্মদ শাহিদুর রহমান, টিকিট কাজল শম্ভু,
সম্পূরক অনিন্দ্য ঘোষ, লস্ট অ্যান্ড ফাউন্ড কমলেশ্বর মুখোপাধ্যায়, উহাদের কথা ব্রাত্য বসু। আমি শ্রীমতী সোহাগ সেনকে অনুরোধ করছি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। শ্রীমতী সোহাগ সেন। The award for Best Actor Male jointly goes to Girish M. Patel, A Silent Warble, and Muhammad Saidur Rahman for Golem. Many, 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 many congratulations to both of you. Carry on with the good work. পুরস্কার বিজেতাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী পুরস্কারের দিকে। পুরস্কারের পরবর্তী বিভাগ শ্রেষ্ঠ অভিনেত্রী। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগের মনোনীতদের নাম: সম্পূরক চান্দ্রেই ঘোষ, দুগ্গি মধুরিমা ঘোষ, সুধুরাভাসে স্বাধীনা চক্রবর্তী, টিকেট সবিতা মুখার্জি, তন্দুরি স্নেহা চ্যাটার্জি। আমি আবারও শ্রীমতী সোহাগ সেনকে অনুরোধ করব শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। শ্রীমতী সোহাগ সেন। And the winner for the Best Actor Female category is Chandrei Ghosh for the film Shampurak. Congratulations, Chandrei. You really inhabited the role. অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস 2020 অ্যাওয়ার্ডস। আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। পুরস্কারের পরবর্তী বিভাগ শ্রেষ্ঠ পরিচালক। শ্রেষ্ঠ পরিচালক বিভাগের মনোনীতদের নাম: আ সাইলেন্ট ওয়ার্বল দেবাঞ্জন মাঝি, লিটল প্যারাডাইস শুভঙ্কর বেরা, লস্ট অ্যান্ড ফাউন্ড সুমন্ত ঘোষ, সম্পূরক প্রবাল চক্রবর্তী, টিকেট অভিক দাস। আমি শ্রী অনিক দত্তকে অনুরোধ করব শ্রেষ্ঠ পরিচালক বিভাগের পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। শ্রী অনিক দত্ত। The award for Best Direction goes to Shubhankar Bera for the film The Little Paradise. অনেক অভিনন্দন আপনাকে। পুরস্কারের পরবর্তী বিভাগ বেস্ট ফিল্ম অডিয়েন্স চয়েস। আমি শ্রী যাত্রিক চক্রবর্তীকে অনুরোধ করব এই বিভাগে পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। শ্রী যাত্রিক চক্রবর্তী। The winner for the best film audience choice is Tandoori. অনেক অনেক অভিনন্দন তন্দুরি ছবির পুরো টিমকে। এবার আমি মাই সিনেমা হলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মাই শর্টস বাংলা চলচ্চিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর শ্রী যাত্রিক চক্রবর্তীকে অনুরোধ করব মাই শর্টস এর এই অসাধারণ যাত্রা সম্পর্কে ওনার মূল্যবান কিছু ভাবনা আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে। শ্রী যাত্রিক চক্রবর্তী। সবাইকে আমার প্রথমেই সশ্রদ্ধ ভালোবাসা, শ্রদ্ধা, এবং যারা যারা পুরস্কার বিজেতা তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মাই সিনেমা হল প্রতিষ্ঠার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু আমি নিজে একজন পরিচালক, তাই যারা প্রযোজক বা পরিচালক তারা যাতে তাদের ছবি দর্শকদের সামনে দেখাতে পারেন এবং সঠিক মূল্যায়ন হয় এবং তিনি অর্থ রোজগার করতে পারেন। এবং আমাদের এই মাই শর্টস এর উদ্দেশ্য অনেকটা সেরকমই, যাতে একজন ছোট ছবির পরিচালক বা প্রযোজক যাতে যথার্থ সম্মান পান, স্বীকৃতি পান এবং তার তৈরি ছবি থেকে তিনি অর্থ রোজগার করতে পারেন। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের মাই শর্টস সেক্ষেত্রে অনেকটাই সফল। তো এটা দেখে আমি খুব আশাবাদী। তবে এটাই সবেমাত্র আমাদের চলার শুরু, এখনো অনেকটা পথ যেতে বাকি। আপনাদের এরকমই যদি ভালোবাসা এবং সহযোগিতা পাই, আমাদের বিশ্বাস আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। এটুকুই। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রী যাত্রিক চক্রবর্তী, আপনার এই অত্যন্ত মূল্যবান বক্তব্যগুলো, ভাবনাগুলো আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্য। আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি।
এবার পুরস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগের মনোনীতদের নাম: আ সাইলেন্ট ভার্বল, লিটল প্যারাডাইস, লস্ট অ্যান্ড ফাউন্ড, সম্পূরক, টিকেট, উহাদের কথা, গোলেম এবং তন্দুরি। আমি শ্রীমতী অপর্ণা সেনকে অনুরোধ করব শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগের পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করতে। শ্রীমতী অপর্ণা সেন। এবার আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে ঘোষণা করব শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানটি যারা অধিকার করেছেন সেই সব ছবিগুলির নাম। তার আগে একটু বোধহয় বলে নেওয়া দরকার যে শ্রেষ্ঠ চলচ্চিত্র বা সেরা ছবির কি কি শর্ত থাকা দরকার, মানে কি কি ক্রাইটেরিয়ান পূর্ণ করলে তাকে এই আখ্যাটি দেয়া যায় যে সে সেরা ছবি। যতগুলো ছবি এসছে তার মধ্যে সে সেরা। সেখানে সে সব দিক থেকে সেরা হওয়া দরকার। তার চিত্রনাট্য, তার অভিনয়, তার চিত্রগ্রহণ, সম্পাদনা, সমস্ত কিছু এবং সর্বোপরি পরিচালনা, সব মিলিয়ে সে সব দিক থেকে ছবিটি সেরা। তার সবচেয়ে বেশি আবেদন রয়েছে। সবসময় বোঝা যায় না যে কেন আবেদনটি রয়েছে, কিন্তু আবেদন রয়েছে। সবচেয়ে বেশি আমাদের কাছে মনে হয়েছে যে এই ছবিটি আমরা বারবার দেখতে পারি, এবং এই ব্যাপারে আমরা সকলে সহমত হয়েছিলাম যে সাইলেন্ট ওয়াবল ছবিটিকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেয়া হচ্ছে। তারপর দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় সেরা ছবি হচ্ছে লিটল প্যারাডাইস, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন একসঙ্গে অধিকার করেছেন জয়েন্টলি সম্পূরক এবং টিকিট নামের দুটি ছবি। সাইলেন্ট ওয়াবল কেন? এটি একটি অন্ধ শিল্পী যিনি ধ্বনি সংগ্রহ করে বেড়ান চলচ্চিত্রে ব্যবহার করার জন্য। সেরকম একটি শিল্পীর জীবনের একটা ছোট্ট অংশ তুলে ধরা হয়েছে। তো এর মধ্যে একটি শিশুর সঙ্গে, সেই শিশুটি তাকে পৌঁছে দেয় একটা রেস্তোরাঁতে, তারপরে আস্তে আস্তে বাড়ির গেট অবধি পৌঁছে দেয়, রাস্তা ক্রস করতে সাহায্য করে, তার সঙ্গে একটা সম্পর্ক আছে, এবং এই সম্পর্কের মধ্যে একটা অসম্ভব উষ্ণতা, অথচ কোনোভাবেই এটা কিন্তু ভীষণ আবেগে ভরপুর বা সেন্টিমেন্টাল এরকম কিন্তু কিছু নয়। এবং তার চিত্রগ্রহণ বলুন, সম্পাদনা বলুন, পরিচালনা বলুন, অভিনয় বলুন, সব দিক থেকে এই ছবিটি আমাদের কাছে সবচেয়ে সেরা বলে মনে হয়েছে। মানে সবচেয়ে কম তার মধ্যে খুঁত রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, একটা গল্প বললেই শুধু হলো না, সেটা তো অনেকভাবেই বলা যায়। রেডিওর প্লে করা যায়, গল্পটি পড়ে শোনানো যায়, গল্পটি এঁকে দেখানো যায়, কিন্তু কেন এটি চলচ্চিত্রের মাধ্যমটাই নির্বাচন করা হলো এই গল্পটি বলতে? সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে ইমেজ বা চিত্রকল্প খুব একটা বড় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, এবং এই চিত্রকল্পের মাধ্যমে কিন্তু গল্পটা বা কাহিনীটা বা কাহিনীর সামান্য সূত্র থাকলেও সেটুকুন বলা হচ্ছে। মানে একটা অত্যন্ত সিনেম্যাটিক একটা ফর্মে যেটা প্রেজেন্ট করা হচ্ছে, সেটাকেই আমরা বলবো যে সেরা চলচ্চিত্র। এবং এই সব কটি শর্ত কিন্তু সাইলেন্ট ওয়াবল ছবিটি পূর্ণ করেছে, সেই জন্য আমাদের সেটিকে সবচেয়ে ভালো লেগেছে। এবং পরিচালকের কাজ দেখে বোঝা যায় যে তিনি বেশ দক্ষ, প্রতিভাবান তো বটেই এবং দক্ষ। আমি জানি না এটি তার প্রথম ছবি কিনা। যদি এটা তার প্রথম ছবি হয়ে থাকে তাহলে অত্যন্ত আশ্চর্য এবং আনন্দিত হব, এবং তাকে অসংখ্য অভিনন্দন জানাবো। এমনিতেও আমরা সবাই শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য সাইলেন্ট ওয়াবল এর টিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তারপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে লিটল প্যারাডাইস নামে একটি ছবি। এটা অনেকটা সিনেমা ভেরিতে স্টাইলে ছবিটা করা,
এবং এর মধ্যে যে নায়ক এবং নায়িকা তারা অসম্ভব ভালো অভিনয় করে প্রায় কাঁধে করে ছবিটিকে নিয়ে গেছে। এবং ছবিটি অনেকটা মানে যেন যে বললাম সিনেমা ভেরিটি স্টাইলে যেন সিনেমার লেন্স নেই, যেন আমরা এক টুকরো জীবন আমরা দেখতে পাচ্ছি, অথচ সেটা তথ্যচিত্র না, তার মধ্যে কিন্তু একটা কাহিনীর সূত্র রয়েছে এবং একটা শেষ আছে, একটা আরম্ভ আছে, একটা মাঝখানটা আছে, এই মানে সবটাই কিন্তু রয়েছে, কিন্তু খুব সূক্ষ্ম একটা সূত্র ধরে। এবং ছবিটির মধ্যে একটা অসম্ভব মানবিক আবেদন রয়েছে। মানে মানুষের ধর্মই হচ্ছে যে জীবন যতই কঠিন, যতই নিরস হোক না কেন, তার থেকে গাছের শিকড়ের মতন একটা রস টেনে নেয়া, রস সংগ্রহ করে নেয়া। এই ছবির মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। তার নায়ক নায়িকা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে রয়েছে তারা, কিন্তু তারা জীবন থেকে আনন্দ আহরণ কি করে করতে হয় সেটা ভুলে যায়নি। সুতরাং একটা অসম্ভব মানবিক একটা আবেদন রয়েছে এই ছবিটির। তৃতীয় স্থান অধিকার করেছেন সম্পূরক এবং টিকিট, এই দুটি ছবি একসঙ্গে জয়েন্টলি তারা পেয়েছেন। সম্পূরক একটি নারীবাদী ছবি বলা যায়, কিন্তু নারীবাদটা একেবারে চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখানো ধরনের নারীবাদ নয়, খুব সূক্ষ্মভাবে, খুব সাটল ভাবে নারীবাদটা উঠে এসেছে ছবিটার মধ্যে, দুটি ফ্যামিলি দিয়ে আর দুটি পরিবারের মানে এক রাতের একটা গল্প দিয়ে, কিন্তু সেই দুটি পরিবার একেবারে আলাদা। মানে একটি হচ্ছে একদম পুরুষতন্ত্রকে মেনে চলে, আর একটি সেটা চলে না, তার বিরুদ্ধাচরণ করে, তার বিরুদ্ধে একটা নীরব বিদ্রোহ রয়েছে তার। এবং এই ছবিটিতে অভিনয় অসম্ভব ভালো, সম্পাদনা মানে সবগুলো দিকই ভালো, খুবই ভালো, এবং অত্যন্ত নিটোল পূর্ণাঙ্গ একটি গল্প, যার মধ্যে একটা ছোট গল্পের মেজাজ আছে, এরকম একটি ছবি। সুতরাং সম্পূরক। এবং টিকিট আবার একেবারে অন্য ধরনের ছবি। টিকিট হচ্ছে, টিকিটের মধ্যে একজন মানুষ, সে বাসে করে আসে কাজ থেকে, বাসে করে কাজে যায়, টিকিট কেনে, বাসে করে কাজের জায়গায় পৌঁছায় এবং ফেরে, আবার বাসে টিকিট কিনে ফেরে, এবং তার বাচ্চা ছেলেটি এই টিকিট সংগ্রহ করে। একসময় টিকিট সংগ্রহ করতে অনেকে, এই ছেলেটি টিকিট সংগ্রহ করে এবং সেই বাসের টিকিটগুলো একটা ভাঁড়ের মধ্যে রাখে। একদিন এই টিকিট কেনা এবং টিকিট সংগ্রহ করার যে তাদের যে রুটিনটা আছে, সেই রুটিনে একটি ব্যতিক্রম ঘটে। আপনাদের ছবিটা দেখতে হবে জানতে সেই ব্যতিক্রমটি কি। কিন্তু এর মধ্যে একটা অসম্ভব সুন্দর লেট মোটিভের ব্যবহার রয়েছে, যে বারবার একই জিনিস ফিরে ফিরে আসছে নতুন নতুন মানে নিয়ে। এটিও খুব মানবিক একটি গল্প। সুতরাং আমরা ঠিক বুঝতে পারলাম না যে সম্পূরক আমাদের বেশি ভালো লাগছে না টিকিট বেশি ভালো লাগছে, তাই আমরা দুজনকে একসঙ্গে জয়েন্ট উইনার্স অফ দ্য থার্ড বেস্ট ফিল্ম। এবং এই তিনটি ছবি, সাইলেন্ট পর্দে, লিটল প্যারাডাইস, সম্পূরক এবং টিকিট, এদের যে পুরো টিম, প্রযোজক, পরিচালক এবং কলাকুশলী, কুশীলব, শিল্পী সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই পুরস্কারটি পাওয়ার জন্য। অনেক 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 অভিনন্দন এবং শুভেচ্ছা, আরো ভালো ছবি দেখতে পাবেন। পুরস্কার বিজেতাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে যাব আমাদের সর্বশেষ এবং অত্যন্ত বিশেষ পুরস্কারে, বিভাগ বিশেষ জুরি অ্যাওয়ার্ড। আমি শ্রীমতী অপর্ণা সেনকে অনুরোধ করব পুরস্কার বিজেতার নাম ঘোষণা করতে। শ্রীমতী অপর্ণা সেন। সব পুরস্কার ঘোষণা করা শেষ, শুধু একটি বাকি, স্পেশাল জুরি প্রাইজ। অনেক সময় স্পেশাল জুরি প্রাইজ দেওয়া হয়, অনেক সময় হয় না। কখনো কখনো যেসব ছবি জমা পড়েছে তার মধ্যে দেখা যায় যে একটি ছবি আছে, সেগুলি হয়তো সবকটি শর্ত যার কথা আমি আগে বলেছিলাম, যে চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, অভিনয়, এই সমস্ত শর্তগুলো হয়তো সেটা মানে পূর্ণ করেনি, কিন্তু তার মধ্যে এমন একটা কিছু রয়েছে যেটা আমাদের গভীরভাবে টেনেছে, যেটা আমাদের এনগেজ করেছে, যেটা আমাদের কাছে একটা খুব একটা দূরতিক্রম একটা আবেদন রয়েছে ছবিটার। তো সেরকম একটি ছবি, অনেকখানি এক্সপেরিমেন্টাল, পরীক্ষামূলক একটি ছবি,
সেটার নাম হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড। এই ছবিটিকে আমরা স্পেশাল জুরি প্রাইজ দিয়েছি, তার কারণ হচ্ছে ছবিটি অসম্ভব তার ভালো তার চিত্রকল্পগুলি এত মানে আনইউজুয়াল, এত অরিজিনাল, যে আমাদের মনে হয়েছিল যে এই ছবিটিকে একেবারে বাদ দেওয়া কোনোভাবেই যায় না। অথচ মানে সেরা চিত্রনাট্য বা সেরা চিত্রগ্রহণ বা এইসবের জন্য আমরা পুরস্কার দিতে পারছিলাম না, কারণ ছবিটি এতটাই পরীক্ষামূলক, এক্সপেরিমেন্টাল। তো এটিকে আমাদের মনে হয়েছে যে স্পেশাল জুরি প্রাইজ দেয়া দরকার, কারণ এটির যে গুণ, যে আবেদন, সেগুলি কিন্তু আমাদের স্বীকার করা উচিত এবং সকলকে জানানো উচিত যে এই ছবিটির একটি বিশেষ গুণ রয়েছে, যে কারণে সে স্পেশাল জুরি প্রাইজ পেয়েছে। ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কেন বলছি। তার মধ্যে ইমেজ বা চিত্রকল্প এতটাই আমাদের মন কেড়ে নিয়েছে যে আমাদের মনে হয়েছে যে এই ছবিটিকে কখনো পুরস্কার বিহীন হিসেবে রাখা যেতে পারে না। সুতরাং স্পেশাল জুরি প্রাইজ আমরা এই পরীক্ষামূলক ছবিটিকে লস্ট অ্যান্ড ফাউন্ডকে দিলাম, এবং লস্ট অ্যান্ড ফাউন্ডের যিনি ছবিটা যারা করেছেন সেই টিমটিকে আমাদের অসংখ্য অভিনন্দন। আপনি আরো এই ধরনের ছবি করুন, কারণ এই থেকেই সিনেমার ভাষা তৈরি হয়। পরীক্ষামূলক ছবি, এক্সপেরিমেন্টাল ছবি থেকে সিনেমার নতুন নতুন ভাষা তৈরি হয়, তো সেটা খুব প্রয়োজন। আপনাকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন লস্ট অ্যান্ড ফাউন্ড ছবির পুরো টিমকে। মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস 2020 অ্যাওয়ার্ডস এর শেষ পর্যায়ে আমরা 2020-তে আমরা সত্যিই অনেক খারাপ সময় দেখেছি, অনেক খারাপ অনুভূতির সম্মুখীন হয়েছি, আমরা কষ্ট পেয়েছি। এই দুর্যোগের সময় দাঁড়িয়ে, এই অতিমারির সময় দাঁড়িয়ে যদি এই উদ্যোগ দর্শকদের মনে এক চিলটে আনন্দের ছোঁয়া দিতে পারে, তবে সেটাই হবে মাই সিনেমা হল আয়োজিত মাই শর্টস বাংলা চলচ্চিত্র উৎসবের যথার্থ সার্থকতা। এবার আমি মাই শর্টস এর চেয়ারপারসন, আমাদের সকলের খুবই প্রিয় শ্রীমতী অপর্ণা সেনকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে। শ্রীমতী অপর্ণা সেন। এবার এই অনুষ্ঠান সাঙ্গ করার পালা। আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো সর্বপ্রথমে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আমার অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ সব রইল। কারণ আপনারা পুরস্কার পান বা না পান, হ্যাঁ, সবসময় পুরস্কারই কিন্তু শেষ কথা বলে না একটি ছবির সম্বন্ধে। অনেক জায়গায় কিরকম জুরি রয়েছে, কিরকম বিচারক মন্ডলী রয়েছে, তার উপর তো নির্ভর করে কে পুরস্কার পাবেন বা না পাবেন। পুরস্কার কেউ কেউ পাবেন, কাউকে হারতে হবে, কাউকে জিততে হবে, এটাই প্রতিযোগিতার নিয়ম। কিন্তু তার মানে এই নয় যে আপনি যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কিন্তু পুরস্কার পাননি তার ছবি খারাপ। কিন্তু আমরা তো সব ছবিকে পুরস্কার দিতে পারছি না, হয়তো অন্য কোনো প্রতিযোগিতায় আপনারা পুরস্কার পেতে পারেন যারা এবারে পেলেন না, কিন্তু সবচেয়ে বড় কথা আপনাদের ছবি দেখানো হবে, দর্শক আপনাদের ছবি দেখতে পাবে, টিকিট কিনে তারা দেখবে ছবি। এটাও কম আনন্দের কথা না। আর সবচেয়ে বড় কথা যেটা ছবিটা বানানোর যে আনন্দ, সেটার মতন ভালো পুরস্কার আমি চিত্র পরিচালক হিসেবে বলছি আর কিছু হয় না। সুতরাং আপনাদের অনেক অভিনন্দন। আরো অভিনন্দন আমাকে জানাতে হবে মাই সিনেমা গোষ্ঠীকে। তারা যে এরকম একটি সুবর্ণ সুযোগ করে দিলেন ছবি দেখানোর, মানে সব পরিচালক তো আর ছবি দেখানোর সুযোগ পান না, কিন্তু এটা একটা দারুণ সুযোগ। মানে পুরস্কার পাওয়া না পাওয়া ব্যতিরেকে তাদের ছবি যে দর্শক দেখতে পাবেন সেই সুযোগটা যে করে দিয়েছেন এরা এইরকম একটি অতিমারির সময়, তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আশা করি আপনারা আরো এরকম প্রতিযোগিতার আয়োজন করবেন এবং আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি আমার খুব ভালো লাগবে। আর আমি ধন্যবাদ দেব আমাদের জুরির সদস্যদের। আমরা একটাই জুম মিটিং করেছিলাম
সেখানে উপস্থিত জুরি সদস্যরা ছাড়াও মাই সিনেমার যারা কর্ণধার তারাও ছিলেন, এবং তারা অবশ্য এই আলোচনায় অংশগ্রহণ করেননি, তারা শুধু আমাদের গাইড করে দিয়েছিলেন যে এই ছবি আমাদের এই পুরস্কার আছে, অমুক পুরস্কার আছে, তমুক পুরস্কার আছে। কিন্তু সোহাগ সেন, অর্ঘ্য কম্বল, অনিক দত্ত আর আমরা মিলে যে সহমত হতে পেরেছিলাম, এটা একটা জিনিস এর থেকে আমার কাছে বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যে আমরা খুব এক ধরনের মানে লাইক মাইন্ডেড, এক ধরনের মানসিকতার মানুষ আমরা সকলেই প্রায়, এবং ভালো লাগছে ভাবতে যে সকলের কাছে মানবিক আবেদনটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল তাদের কাছে, এবং সিনেম্যাটিক ফর্ম বা সিনেমার ইমেজ এটাও খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিল। আর এদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি তারা তো আনলেন টেবিলে, যে আনা যাকে বলে, মানে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম। তার থেকে আমার মনের মধ্যেও অনেকগুলো দরজা খুলে গেল যে এইভাবেও তো ভাবা যায়, এইভাবেও তো ভাবা যায়। তো এইটা যে করলে আমি অনেকগুলো আমার হয়তো এক ধরনের আমি মতামত নিয়ে এসেছিলাম, তারপরে অন্যদের কথা আলোচনা শুনে আমার মনে হলো আচ্ছা না, উনি তো ঠিকই বলছেন, অর্ঘ্য তো ঠিকই বলছে, অথবা অনেক তো ঠিকই বলছে, বা সোহাগ তো ঠিকই বলছেন। এরকম ভাবে আমারও অনেকগুলো দরজা খুলে গেল এবং তাতে আমি সমৃদ্ধ হলাম। সুতরাং আমার কো মেম্বার্সদের, যারা জুরির সদস্য, তাদের অনেক ধন্যবাদ আমি দেব আমার এই মনের দরজাগুলো খুলে দেওয়ার জন্য এবং এটাতে অংশগ্রহণ করার জন্য তারা যে সময় দিয়েছেন, এবং সত্যি তারা অনেকটা সময় দিয়েছেন ভাববার, আলোচনা করার, ছবিগুলো দেখার, তার জন্য তাদের ধন্যবাদ জানাবো। আশা করব যে আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে, এবং আশা করব যে এরকম ধরনের আরো প্রতিযোগিতা হবে এবং আপনারা আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন নির্ভয়, এবং আপনাদের ছবি দর্শকদের কাছে তুলে ধরা হবে এর মাধ্যমে। ধন্যবাদ এবং নমস্কার।